দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আলহামদুলিল্লাহ দ্বীপ বলে শুরু করতে হয়। তো আলহামদুলিল্লাহ, আমাদের খামারে নতুন মেহমান এসেছে। আপনারা যারা আমার পুরাতন ভিউয়ার্স, তারা সকলেই জানেন যে আমাদের খামারে একটি গাভীন গরু ছিল। তো মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের গাভীন গরুটি বাচ্চা প্রসব করেছে এবং আমি আপনাদের এই জিনিসটি দেখানোর জন্যই আজ আপনাদের সামনে হাজির হয়েছি। মাশাল্লাহ, কেউ মাশাল্লাহ লিখতে ভুলবেন না দর্শক। এই যে আমাদের গাভীটি এবং এই যে তার বাছুর। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, খুবই ভালো মানের একটি ষাঁড় বাচ্চা হয়েছে। মাশাল্লাহ, দেখতেই পাচ্ছেন। আমি কাজের কারণে গতকালকে আপডেট দিতে পারিনি। মূলত বাচ্চার বয়স এখন একদিন। বাচ্চাটি গতকালকের রাতে হয়েছে। তো মাশাল্লাহ, দেখতেই পাচ্ছেন খুবই ভালো মানের। এবং আমরা হওয়ার পরপরই বাছুরটির ওজন দিয়েছিলাম। হওয়ার পরপরই এর ওজন এসেছিল 37 কেজি। তো বলতেই পারি মাশাল্লাহ, বেশ ভালো মানের। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বেশ ভালো মানের বাছুর। হ্যাঁ, এবং আল্লাহ আমাদের জন্য জিনিসগুলো সহজ করে দিয়েছে। ডেলিভারিও এর নর্মালি হয়েছে, তেমন একটা আসলে বেগ পেতে হয় নাই। আর আলহামদুলিল্লাহ, আমরা এও বলতে পারি যে মাশাল্লাহ দিলে গাইয়েরও দুধের, আমাদের যে গাভীটি, এটির দুধের রেজাল্টও ভালো। আপনারা সকলেই হয়তো বা জানেন যে আমাদের এই গাভীটির বয়স 4 দাঁত। তো আমরা যে পরিমাণ শাল দুধ ফেলে দিচ্ছি এবং বাছুরটি খাচ্ছে, সেই অনুযায়ী আমরা বলতেই পারি যে আশা করা যায় যে 8 থেকে 10 লিটার মাশাল্লাহ আল্লাহ দিলে এর দুধ হবে। তো দেখতেই পাচ্ছেন। তো এই ছিল এর আপডেট। এরপর দেখুন মাশাল্লাহ, এই গরুগুলিও আমি আপনাদের এক নজরে দেখাচ্ছি। এবং আমরা আরও একটি নতুন হাড্ডিসার গাভী গরু নিয়ে এসেছি। মূলত আমরা এবার সব সার গরুই উঠাচ্ছি, কিন্তু আমরা একটি হাড্ডিসার গরুও নিয়ে এসেছি। এ পাশেও দেখতে পাচ্ছেন। গাভী বললে ভুল হবে, এটি আসলে মূলত বকনা গরু। হ্যাঁ, এর বয়স হলো 3 দাঁত। এর এখনও একবারও বাচ্চা হয়নি। তো আমরা মূলত এনেছি মোটা তাজাকরণের জন্য। দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ, এর ফ্রেম বেশ বড়। মাশাল্লাহ, দেখুন আমি ঘুরিয়ে দেখাই। গরুটি গায়ে শুকনো, বাট এর ফ্রেম আপনারা দেখতে পাচ্ছেন। মাশাল্লাহ, বেশ বড়। 4 দাঁত বয়সের একটি বকনা। এর একবারও বাচ্চা হয় নাই। তো আমরা মূলত এনেছি মোটা তাজাকরণের জন্য। তো আমি আপনাদের এর আপডেট দেওয়ার চেষ্টা করব। আমরা অলরেডি এর কৃমিনাশক করে ফেলেছি এবং এর ভ্যাকসিনেশনও করে ফেলেছি। এখন খাবার, জিঙ্ক, লিভার টনিক এসব প্রয়োগ করব ইনশাল্লাহ। আর আমি আপনাদের ধাপে ধাপে দেখানোর চেষ্টা করব। দেখুন, বেশ বড় ফ্রেমের। মাশাল্লাহ, এই পাশে দেখুন আমাদের যে হাউসটি আপনারা দেখেছিলেন। মাশাল্লাহ, এখন মূলত বিকেলের টাইম, গরুগুলোকে ঘাস খড় খেতে দেওয়া হয়েছে। তো দেখুন, এই যে আমাদের পাশে ক্রস গরুগুলো। মাশাল্লাহ, তো মূলত আমরা আজ আমাদের গাভী গরুটির আপডেট দেওয়ার জন্য এসেছিলাম। তো আপনারা দেখলেন, এবং কেউ মাশাল্লাহ লিখতে ভুলবেন না। তো আজ এই ছিল আমাদের প্রতিবেদন। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।